नमस्कार बंधुरा, आमी तुहिन और आमार किचेने आपनादेर सबाइके स्वागत। आजकेर रेसिपि चिकेन निहारी और चिकेन नाहारी। सकाल सकाल भोरबेला जेटाके खावा हय सेटाकेई बला हय नाहारी। चलुन किभाबे बानानो हय चिकेन निहारी बा नाहारी, संगे मशला सह आमी रेसिपिटा आपनादेर सामने प्रेजेंट करब। एकदम पारफेक्ट भावे এই রেসিপিটা আপনারা যদি বাড়িতে বানান একদম রেস্টুরেন্টের স্বাদে আপনি বাড়িতেই খেতে পারবেন। চিকেন নিহারি বানানোর জন্য আমি নিয়েছি কিছু চিকেনের লেগ পিস, একদম মিডিয়াম সাইজের চিকেনের লেগ পিস নিয়েছি আর সঙ্গে ডানার পিস, উইংসের পিস নিয়েছি। যত বেশি হাড় সহ রান্না করবেন তত চিকেন নিহারি কিন্তু খেতে ভালো হবে। দেখুন আমি কি কি পিস নিয়েছি, আশা করি বুঝতে পারছেন। এইবার এটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখানে টোটাল আমি 1 কেজি মতো মাংস নিয়েছি। এইবার ম্যারিনেশন করার পালা। প্রথমেই দিয়ে দেবো 1 টেবিল স্পুন আদা বাটা, দিয়ে দেবো 1 টেবিল স্পুন রসুন বাটা, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন অথবা 1 টিস্পুন নুন আমি এখানে ব্যবহার করলাম। এবার চিকেনটাকে সব মশলা দিয়ে রগড়ে রগড়ে মাখতে হবে যাতে মাংসের কোনো কোনা বাকি না থাকে এই আদা রসুন আর নুনটা মাখাতে। কারণ এইভাবে যদি না মাখান ভালো করে কিন্তু মশলা ঢুকবে না, চিকেন নিহারিটা কিন্তু খেতে ভালো লাগবে না। দেখুন আমার ভালো করে মশলাগুলো মাখানো হয়ে গেছে। এইবার ঠিক ঢাকা দিয়ে আমি ঠিক 1 ঘন্টার জন্য ম্যারিনেট করতে দেব। ম্যারিনেশন যত ভালো হবে তত কিন্তু খেতে ভালো হবে। মাংসটা ম্যারিনেশন হতে হতে এইবার বানিয়ে নেব নিহারি মশলা, স্পেশাল নিহারি মশলা। চলুন দেখে নেওয়া যাক। এবার একটা প্যান নিয়ে নিয়েছি, এখানে দিয়ে দেবো 2টো বড় এলাচ, কালো এলাচ, দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা, এটা কিন্তু ঝাল লঙ্কা, দিয়ে দেবো হাফ জয়িত্রী, দিয়ে দেবো ছোট 1 টুকরো জায়ফল, নিয়ে নেব একটা স্টার অ্যানিস, নিয়ে নেব 2টো পিপলি। পিপলিটা হচ্ছে অনেকটা গোলমরিচের মতো, এটাকে লম্বা গোলমরিচও বলা হয়, লং পেপারও বলা হয়, যেটা নিহারি মশলায় মাস্ট আইটেম। পিপলি ছাড়া নিহারি অসম্পূর্ণ। দিয়ে দেবো 2টো তেজপাতা, দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের দারচিনির টুকরো, দিয়ে দেবো 6টা সবুজ এলাচ, নিয়ে নেব হাফ চা চামচ শাহি জিরে বা জিরে, নিয়ে নেব হাফ চা চামচ সাদা জিরে, যেটা প্রতিজনের বাড়িতেই পাওয়া যায় সেই সাদা জিরে, নিয়ে নেব হাফ টিস্পুন গোলমরিচ, দিয়ে দেবো 6-7টা লবঙ্গ। এইবার এই মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নিতে হবে। ঠিক লো ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট এটাকে ড্রাই রোস্ট করে নিতে হবে যতক্ষণ না খুব সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে। দেখুন আমার ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এইবার এটাকে ঠান্ডা করে নিতে হবে, ঠান্ডা না করে কিন্তু গ্রাইন্ড করা যাবে না। মশলাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ফিরে এসেছি, নিয়ে নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডার। এইবার এই যে নিহারি মশলাটা দিয়ে দেবো গ্রাইন্ডারের মধ্যে। এইবার এটাকে ভালো করে ড্রাই গ্রাইন্ড করে নিতে হবে। দেখুন আমার ড্রাই গ্রাইন্ড করা রেডি হয়ে গেছে, কিন্তু পারফেক্টভাবে কিন্তু এখনও গ্রাইন্ড করা হয়নি। এইবার এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। যদি আপনাদের কাছে কাশ্মীরি রেড চিলি গোটাটা থাকে তাহলে কিন্তু একসাথে রোস্ট করে দিয়ে দিতে পারেন। এবার দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এইবার আবারও ঢাকনাটা ঢেকে দিয়ে এইবার মিহি করে একদম পাউডার বানিয়ে নিতে হবে। দেখুন আমাদের নিহারি মশলা একেবারে রেডি। এটা কিন্তু বানিয়েছি আমি প্রায় 2 কেজি মাংসের জন্য। আপনি কিন্তু দুবার এই সেম মশলা দিয়ে 1 করে 2 কেজি মাংস রান্না করতে পারেন। এইবার নিহারি বানানোর জন্য
আমি প্রথমে একটা কড়াই বসিয়ে নিয়েছি, বা কোনো প্যান বসিয়ে নিতে পারেন, সসপ্যান টাইপের। ফ্লেমটা হাইতে দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দেবো হাফ কাপ মতো সাদা তেল। এখানে নিহারি বানানোর জন্য একটু তেলটা বেশি লাগে, আপনারা কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন কতটা তেল দেবেন। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ রসুন বাটা। অবশ্যই ফ্লেমটা লো করে দেবেন, নাহলে কিন্তু ছিটিয়ে আসবে তেল। দিয়ে দেবো 1 চা চামচ আদা বাটা। এই আদা আর রসুন বাটাটাকে তেলের মধ্যে কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে, কাঁচা গন্ধ দূর হওয়া অবধি। এবার দিয়ে দেবো ম্যারিনেশন করে রাখা চিকেনের টুকরোগুলো। চিকেনের টুকরোগুলো এর মধ্যে দিয়ে ভালো করে এর সঙ্গে ফ্রাই করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে, যতক্ষণ না পর্যন্ত চিকেনের গায়ের কালারটা চেঞ্জ হয়ে আসছে। কিছুক্ষণ এইভাবে ফ্রাই করে নিলে নিহারি বানানোর পর চিকেনটা কিন্তু ভেঙে যায় না, এবং তেলের সঙ্গে ফ্রাই করার জন্য খুব সুন্দর একটা গন্ধও বেরোয়। যখনই দেখবেন ফ্রাই করতে করতে চিকেনের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হওয়া শুরু হয়ে গেছে, তখনই দিতে হবে এর মধ্যে নিহারি স্পেশাল মশলাটা, যেটা অলরেডি বানিয়ে রেখেছি। এইবার এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল স্পুন নিহারি মশলা। আপনারা কতটা স্পাইস খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু অ্যাড করবেন, তবে আমি মনে করি এখানে 1 কেজি চিকেনের জন্য 2 টেবিল স্পুন এনাফ। এবার এই মশলাটার সঙ্গে চিকেনটাকে একটুখানি হালকা করে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। যখনই দেখবেন হালকা হালকা একটুখানি তলাটা লেগে যাচ্ছে, খুব সামান্য পরিমাণে এখানে জল অ্যাড করে আবারও এটা চিকেনের সঙ্গে ফ্রাই করতে হবে। যত এই মশলার সঙ্গে ফ্রাই করবেন নিহারি মশলা চিকেনের গায়ে, তত ভালোভাবে স্টিক হয়ে যাবে, মানে লেগে যাবে, এবং সুগন্ধটা কিন্তু খুব ভালো বেরোবে। দেখুন চিকেনের সাথে ভালো করে ফ্রাই করে নেওয়ার পর নিচ থেকে তেলটা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে এসেছে। এইবার এই মোমেন্টেই দিতে হবে 1 চা চামচ ফেনাল পাউডার, মানে মৌরি গুঁড়ো, যেটা নিহারির জন্য অপরিহার্য। ফেনাল পাউডার ছাড়া নিহারি অসম্পূর্ণ, অবশ্যই দিতে হবে। আমার কাছে ফেনাল পাউডার ছিল বলে, মানে মৌরি গুঁড়ো ছিল বলে আমি আর কিন্তু ড্রাই রোস্ট করে দিইনি। আপনারা কিন্তু যখন ড্রাই রোস্ট করবেন গোটা মশলাগুলো, তখন ওখানে 2 টেবিল চামচ ভরে ভরে ওখানে অ্যাড করে দিতে পারেন, অবশ্যই কিন্তু করতে পারেন। আমার কাছে ছিল বলে আর করিনি। মৌরি গুঁড়োটা দিয়ে আবারও কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে ভালো করে চিকেনের সঙ্গে একটু কষে নিতে হবে। এইবার দিয়ে দেবো 1/4 কাপ ফেটিয়ে নেওয়া টক দই। এবার ভালো করে দইয়ের সঙ্গে সব মশলার সঙ্গে চিকেনটাকে কষতে হবে ঠিক 2 থেকে 3 মিনিটের জন্য। মাথায় কিন্তু রাখতে হবে যে চিকেনটা ভালো করে কষলে তবেই কিন্তু নিহারি টেস্ট তত ভালো হবে, এবং চিকেনের ভেতরটা ততটাই সুস্বাদু হবে। দেখুন ভালো করে কষে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেবো 4 কাপ জল। 4 কাপ জল মানে 1 লিটার জল। এখানে 1 কেজি চিকেনের জন্য আমি 1 লিটার জল ইউজ করেছি। মোটামুটি 5 জন মতো এখানে কিন্তু চিকেন নিহারিটা খেতেই পারবে, 5 থেকে 6 জন। এবার ফ্লেমটাকে হাইতে করে দিয়ে ভালো করে এই জলটাকে ফুটতে দেবো বলক আসা অবধি। দেখুন জলে বলক চলে এসেছে, ঠিক এই মোমেন্টে ফ্লেমটাকে লো করে দিতে হবে, অবশ্যই লো করতে হবে। করে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে টানা 15 মিনিট এইভাবেই ফুটতে দিতে হবে। নিহারি মানেই কিন্তু দমে অনেকক্ষণ ধরে ফোটা। এইভাবে 15 মিনিট ধরে এইভাবেই ফুটিয়ে নেব। এবার 15 মিনিট ধরে নিহারিটা হতে হতে এবার আমরা একটা কাজ সেরে নেব। এটা কিন্তু নিহারি স্পেশাল একটা কাজ, অবশ্য করে এটা কিন্তু দিতে হবে। এইবার একটা কাপ নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো 4 টেবিল স্পুন আটা, গেহু কা আটা, মানে গমের আটা। এইবার এই গমের আটাটাকে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে এটাকে স্লারি বানিয়ে নিতে হবে, মানে একটা পাতলা তরল বানিয়ে নিতে হবে। যেরকমভাবে কর্নস্টার্চটা দিয়ে আপনারা স্লারি বানান ঠিক সেরকমভাবে এটা মাস্ট। আমাদের আটার গোলাটা একেবারে রেডি। এইবার চলে যাব নিহারিতে। ঠিক 15 থেকে 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম।
চিকেনটা প্রায় 95% কিন্তু সুসিদ্ধ হয়েই গেছে। আর খুন্তির সাহায্যে ভালো করে একবার মিক্স করে দেবো, খুব সুন্দরভাবে মিক্স করে দেবো। চিকেনটা যে সুসিদ্ধ হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে, যার জন্য একটা টুথপিক বা কাঠি ফোটাতেই কি সুন্দর ইজিলি ঢুকে গেল, প্লাস চিকেনটা কিন্তু খুলে আসছে। এইবার ঠিক এই মোমেন্টে উঠিয়ে রাখতে হবে রোগানটা, ওপরে যে তেলটা ভাসছে সেটাকে কিন্তু তুলে রাখতে হবে। নিহারিতে কিন্তু মাস্ট চিকেনের ফ্লেভার, মশলার ফ্লেভার সব এর মধ্যে রয়েছে, এটা কিন্তু গার্নিশিংয়ের জন্য তুলে রাখতেই হবে। আপনারা যদি এই মোমেন্টে আটার গোলাটা মিশিয়ে দেন তাহলে কিন্তু পুরো তেলটা অ্যাবজর্ব করে নেবে, আর এই তেলটা কিন্তু পাবেন না, তার জন্যই এটাকে তুলে রাখতে হয়। পরিমাণ মতো আমি তেলটা মানে রোগানটা তুলে নেওয়ার পর এর মধ্যে মিশিয়ে দেবো আটা গোলাটা, আটার স্লারিটা দিয়ে একটু করে দিতে হবে, আর খুন্তি চালিয়ে চালিয়ে মিক্স করতে হবে। আটার গোলাটা দিয়ে দেওয়ার পর ভালো করে মিক্স করতে হবে, আর এটাকে হাই ফ্লেমে ফোটাতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা থিক গ্রেভি পাওয়া যাচ্ছে। দেখুন এক ফোঁটা কিন্তু তেল নেই আটা দেওয়ার পর, এই সব তেল আটা অ্যাবজর্ব করে নেয়, যার জন্য নিহারিতে আগেই রোগান বা তেলটাকে তুলে নেওয়া হয়। রেডি হয়ে গেল আমাদের চিকেন নিহারি। এবার হচ্ছে স্পেশাল গার্নিশিংয়ের পালা। গার্নিশিংটা কিভাবে করতে হয় সেটাই হচ্ছে দেখার বিষয়, এবং এইভাবে গার্নিশিং না করলে নিহারি খাওয়ার কোনো মজাই নেই। চলুন দেখে নিই গার্নিশিংটা। প্রথমেই আমি একটা প্লেটের মধ্যে একটা চিকেনের লেগ পিস নিয়ে নিয়েছি। এইবার চিকেনকে কেন্দ্র করে ওপর থেকে দিয়ে দিতে হবে রোগানটা। কতটুকু রোগান আপনি দেবেন সেটা আপনার পছন্দসই হতে হবে। রোগানটা দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো কিছু জুলিয়ান করে কেটে রাখা আদার টুকরো, যেটা নিহারিতে মাস্ট আইটেম। দিয়ে দেবো কুচিয়ে নেওয়া কিছু লঙ্কা, যার ফ্লেভার নিহারিতে খুবই স্ট্রং লাগে এবং খেতে অপূর্ব লাগে। দিয়ে দেবো কিছু পরিমাণে কুচিয়ে নেওয়া ধনেপাতা, যেটা ছাড়া নিহারি সম্পূর্ণ অসম্পূর্ণ। আর নিহারির সাথে খাওয়ার জন্য দিয়ে দেবো লেবুর টুকরো। এই লেবুটাকে ভালো করে ওপর থেকে চিপে নিয়ে যে কোনো তন্দুরি রুটি, রুমালি রুটি বা যে কোনো রুটির সাথে আপনি এনজয় করুন। এই লেবু চিপে কিন্তু অবশ্যই আপনাকে খেতে হবে, তাছাড়া কিন্তু নিহারি খেতে ভালোই লাগবে না, এটা মাস্ট। আর বেসিক্যালি নিহারির সঙ্গে খাওয়া হয় খামেরি রুটি। যদি আপনারা বানাতে পারেন অবশ্যই বানিয়ে খাবেন, আর খামেরি রুটির রেসিপি যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ আসলাম, নেক্সট দিন আবারও একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল করতে কিন্তু ভুলবেন না যেন, তবেই কিন্তু আমার দেওয়া রেসিপিগুলো আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। নমস্কার।